নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ভীষণ হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করছি। এটা ঘরে যদি আটা থাকে, আটা দিয়েই ভীষণ টেস্টি আর এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। সবাই ভীষণ পছন্দ করবে, মুখে স্বাদ লেগে থাকার মতো এই টিফিন রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে এই টিফিন রেসিপিটা বানিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল, আর বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে চলো এবার শুরু করা যাক। এখানে দেখো, আমি সবার প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি। তার মধ্যে আমি একটা ছোট বাটি মেপে 1.5 বাটি দিয়ে দিলাম আটা, যেটা আমরা প্রতিদিন রুটি খাই, লাল আটা। সেই লাল আটাই আমি আজকে নিয়েছি। এবার আটার মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। আর আজওয়ান নিয়েছি 1/2 চামচ, সেটাও একটু হাতে এইভাবে ডলে নিয়ে দিয়ে দিলাম। তাহলে আজওয়ানের যে একটা সুন্দর ফ্লেভার, সেটাও কিন্তু খুব মিশে যাবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে এবার আমি আরও দিয়ে দিচ্ছি 3 চামচ, ছোটো চামচের এটা 3 চামচ সুজি। এই সুজিটা দিলে কিন্তু এই টিফিন রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে, খেতে খুবই ভালো লাগবে। আর 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার সব কিছু ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা রুটি করার জন্য আটা মাখি, ঠিক সেইভাবেই কিন্তু এটা মেখে নিতে হবে। তাই নরম যাতে না হয় তার জন্যই অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। দেখো, আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই আটা দিয়ে এই হেলদি টিফিন রেসিপিটা কিন্তু বন্ধুরা খুবই ভালো হয় খেতে। বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারো এইভাবে। দেখো, আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি ততক্ষণের জন্য, যতক্ষণ না আমার এর পরের কাজটা হচ্ছে ততক্ষণ। এবার আমি দেখো একটা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। তারপরে ওর মধ্যে অল্প 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিইনি, তেলটা চারিপাশে এইভাবে ঘুরিয়ে ছড়িয়ে দিলাম। এবার যে গরম হয়েছে তখন 1/2 চামচ দিলাম গোটা জিরে, আর 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে আগে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার কিন্তু আমি গ্যাসের হিটটা একদম লোয়ে করে দিয়েছি, তারপরে এই কাজগুলো করে নিচ্ছি। এবার লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 2টো কুচি করে রেখেছিলাম সেটা দিলাম, আর 1/2 ক্যাপসিকাম কুচি করে রেখেছি সেটা দিলাম, আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। এবার সবগুলো একটু আগে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিচ্ছি। এগুলো আগে একটু হালকা ভেজে নিতে হবে যাতে এগুলো একটু নরম হয়। গ্যাসের হিটটা কিন্তু লোয়ে রেখেই করতে হবে, হিট বাড়ালে কিন্তু চলবে না। দেখো, আমি নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিলাম। এবার ওর মধ্যে আমি বাকি জিনিসগুলো মেশাবো। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রেখেছি একটা গাজর কুচি, সেই গাজর কুচিটা দিয়ে দিলাম। বন্ধুরা, এটা গ্রেট করে দেবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই পুরটা রেডি হয়ে যাবে। গাজরগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো, ধনে গুঁড়ো নিয়েছি 1/2 চামচ দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1/2 চামচেরও কম অল্প একটু নিয়েছি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা। এটা দিলে কিন্তু ভীষণ চটপটা টেস্ট হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তার বদলে কিন্তু পাতিলেবুর রসও দিয়ে দিতে পারো 1 চামচ। দিয়ে এবার সব কিছু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। দেখতে পাচ্ছ, এরকম একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে বড় সাইজে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও কিন্তু গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি যাতে কোনো বড় বড় দানা দানা না থাকে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে সব কিছু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের হিটটা কিন্তু লোয়ে রেখেই আমি এই কাজগুলো করে নিচ্ছি। লো হিটেই কিন্তু এটা তৈরি করতে হবে, হিট বাড়ালে কিন্তু পুড়ে যাবে। লো হিটেই ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই পুরটা কিন্তু অসম্ভব টেস্টি হয়, এটা ভীষণই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে এই পুরটা বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর এই বাচ্চারা তো সবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে তৈরি করে দেবে, তারাও কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি ওর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এই পুরটা একদম রেডি হয়ে যাবে। দেখো, পুরটা কিন্তু খুব সুন্দর এখানে তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসের হিটটা অফ করে দেব।
গ্যাসের হিটটা অফ করে দিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছ পুরটা দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার যে বাটিটায় আমি আলু গ্রেট করে রেখেছিলাম সেই বাটিটাই নামিয়ে নিলাম। এবার পুরটা একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে যে আমি আটাটা মেখে রাখলাম সেইটা এবার দেখে নিচ্ছি। দেখো ঢাকাটা খুলে নিলাম। আটাটা আমি আরও একটু মেখে নিচ্ছি। ঢাকা খুলে নেওয়ার পর কিন্তু আরও একটু মেখে নেবে, তাহলে খুব সুন্দর কিন্তু এই টিফিন রেসিপিটা তৈরি হবে। আরও একটু মেখে নিলাম। মেখে নিয়ে এবার এটা থেকে লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজ করেই লেচিগুলো কাটতে হবে। দেখো একটু বড় বড় সাইজ করেই আমি এখানে 5টা লেচি তৈরি করে নিলাম। এবার একটা রুটিওয়ালার যে বেলন চাকি হয় সেগুলো নিয়ে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে প্রথমে ভালো করে সুন্দর করে একটা গোল করে নিলাম। এবার অল্প একটু আটা ছড়িয়ে যেমন রুটি বেলি ঠিক সেইভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি। একটু আটা ছড়িয়ে দেবে, তাহলে বেলতে কিন্তু সুবিধে হবে। দেখো যেমন রুটি আমরা ভাজি, রুটি তৈরি করি, ঠিক সেই রকম আমি বেলে বড় সাইজ করে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়েছি, দিয়ে এইভাবে একই সাইজ করে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা গ্লাস কিংবা ধারালো বাটি থাকলে সেটা দিয়ে কেটে নেবে, তাহলে সবগুলো একই সাইজের তৈরি হবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আর যে বাকি কাটা অংশটা এটাও কিন্তু পরে আবার বানিয়ে নেব। এবার অল্প একটু জল নিয়ে চারি সাইডে দেখো এইভাবে লাগিয়ে দিতে হবে। সবগুলোই আমি চারি সাইডে এইভাবে জল লাগিয়ে দিলাম। এবার যে পুরটা তৈরি করলাম সেখান থেকে অল্প করে নিয়ে, দেখতে পাচ্ছ অল্প করে নিলাম, নিয়ে মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি দিতে হবে না, মানে এগুলোর মধ্যে যতটা ঠিক ধরবে সেইভাবেই কিন্তু দেবে। অতিরিক্ত বেশি দিলে কিন্তু এটা তৈরি করতে প্রবলেম হবে। তার জন্য ঠিক বুঝে মাঝখানে এরকম অল্প করে দিতে হবে। তারপরে দেখো এইভাবে ধারটা মুড়ে দিলাম, যেমন পিঠে তৈরি করে ঠিক সেই রকমভাবে। জল দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে, খুলে যাবে না একটুও। আর ভীষণ সহজ এটা তৈরি করতে, দেখতে যেমন ইউনিক, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু খুব সহজভাবেই তৈরি হয়ে যাচ্ছে। আর এই রকমভাবেই সবগুলো কিন্তু কেটে নিয়ে আমি তৈরি করে নেব, তাহলে সবগুলোই একই সাইজের হবে, দেখতেও খুব ভালো লাগবে। দেখো এখানে আমার এই 4টেই তৈরি করা হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলোই সব তৈরি করে নেব। দেখো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা আলাদা একটা এই রকম প্লেট থালা নিয়ে নিলাম, ছিদ্রওয়ালাযুক্ত থালা। এবার এই থালার মধ্যে আগে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তোমাদের কাছে যদি ইডলি মেকার থাকে তো সেগুলোও কিন্তু নিয়ে নিতে পারো, কিংবা মোমো মেকার, সেগুলোতেও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এবার একটা একটা করে এরকম করে সাজিয়ে দিতে হবে, আর একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিতে হবে, কারণ এটা আমি স্টিম করব, তাহলে খুব সুন্দর কিন্তু সবগুলোই তৈরি হয়ে যাবে। এবার একটা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এইবার এই থালাটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটা 6 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে করেই এইভাবে জাল করে নেব ঢাকা দিয়ে। 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। দেখো সবগুলো কিন্তু খুব সুন্দর স্টিম হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। খুব বেশি টাইম লাগেনি, 6 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল। সবগুলোই আমি একটা একটা করে তুলে নিচ্ছি। ভীষণ হেলদি রেসিপি বন্ধুরা, তোমরা কিন্তু সব বাচ্চাদের বানিয়ে দেবে, ভীষণ মজা করে খাবে। সবগুলো তৈরি করে নিলাম। আর এতে তেল ব্রাশ করতে হবে না, বাকি যেগুলো আছে সেগুলো আমি আবার দিয়ে দিলাম, কেন একবারে পুরোটা হয়নি, তাই বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এটাও ঠিক 6 থেকে 7 মিনিট রেখে ভালো করে স্টিম করে নিচ্ছি। সবগুলো দেখো আমার এখানে কিন্তু তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু মোমোর মতো এইভাবেই খাওয়া যেতে পারে সস দিয়ে, তবে আমি এটাকে আর একটু টেস্টি বানাবো। তার জন্য গ্যাস ধরিয়ে আরও একটা প্যান বসিয়ে দিলাম, তাতে 1 চামচ সাদা তেল দিলাম, খুব বেশি না। তেলটা আমি চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে তেলটা যেই গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর 1/2 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, কিছুটা কারি পাতা দিয়ে দিলাম, আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিলাম। তারপরে যেই স্টিম করে রাখা এই আটার এই পিঠেগুলো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
1 মিনিট সময় রেখে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের হিটটা কিন্তু অবশ্যই লোয়ে থাকবে, লোয়ে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না সব কিছু ভালো করে এটার সাথে মিশে যাচ্ছে। এইভাবে বানালে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা কিন্তু যদি এইভাবে বানাতে না চাও তার আগে মানে শুধু স্টিম করে মোমোর মতো খেতে পারো। আমার এটা কিন্তু বেশি টেস্টি করার জন্য এভাবে বানালাম। হয়ে গেছে, গ্যাসের হিটটা অফ করে দিলাম। এইবার দেখো কতটা সুন্দর হয়েছে। ভীষণ মজার এই রেসিপিটা বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে বাড়ির সবাইকেই দেবে, সবাই ভীষণ খুশি হবে। আর এটা ব্রেকফাস্টেও বানিয়ে দিতে পারো, অথবা বিকেলেও কিন্তু বাচ্চারা মাঠে খেলে আসার পর তাদেরকেও এভাবে বানিয়ে দেবে, তারাও কিন্তু খুব মজা করে খাবে। আবার একঘেয়েমি রুটি সবজি রাত্রিবেলায় না বানিয়ে এইভাবে বানিয়ে দেবে, সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে, খেতে খুবই ভালো লাগবে। আমি দেখো এটা ধনেপাতার চাটনির সাথে সার্ভ করে নিয়েছি। আর এইভাবে ধনেপাতার চাটনি কিংবা টমেটো সস যেটার সাথেই খাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।